আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে একজনে শায়ের বলেছে, মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নাকি কবি ছিল, এরকমভাবে কথা বলেছে। অতঃপর আমি সেই বিষয়টার জন্য তাকে বললাম যে এটা সঠিক বলেছে না ভুল বলেছে। অবশেষে সে বিষয়টা ক্ষমা চেয়েছে এবং কে বলেছে, কিভাবে বলেছে, বিস্তারিত ভিডিওর মধ্যে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আর দেরি না করে আমরা সেই বিষয়টা একটু দেখে আসি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শায়ের বলেছিল এবং সে অবশেষে কীভাবে মাফ চেয়েছে। শুধু মাফ চেয়েছে বলতে সমস্ত মুসলিম জাতির কাছে সে মাফ চেয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল করবে না সেটাও স্বীকার করেছে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের শানে নুজুলটা আবার বলতা। একবার কিছু সংখ্যক মুশরিক লোক যারা হত্যা সহ বিভিন্ন পাপ কর্মে জড়িত ছিল, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে এসে বলল, আপনি যে পথে আহ্বান করছেন তা যদি সত্য হয় তবে আমরা অনেক বড় বড় পাপ করে ফেলেছি, আমাদের কি আর ক্ষমা হবে? তাদের এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। আচ্ছা, এখানে নবী মুহাম্মদ শায়ের বললা কেন? শায়ের কেন বললা? সরি, আমার ভুল হয়েছে। নবীর নামের শেষে শায়ের বলা উচিত নয়। শায়ের অর্থ কবি। নবী ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, কোনো কবি নন। আপনি কি নবীজির অন্য কোনো উপাধি জানতে চান? তাহলে তুমি এরকম ভাবে বলবা কেন যে শায়ের কেন বলবা? আমি বলার কারণ তুমি ভুলটা বুঝতে পেরেছো, এর আগে কেন পারো নাই? আমি দুঃখিত, এর আগে আমি বুঝতে পারিনি। আসলে নবীজির নামের শেষে শাহ বা শাহ বলা হয়, যার পূর্ণরূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো তার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি শাহ বলেছিলে না শায়ের বলেছিলে? আমি দুঃখিত, আমি শায়ের বলেছিলাম। আমার ভুল হয়েছে। এই ভুলের জন্য মাফ চাও, জাতির কাছে মাফ চাও, সবার কাছে মাফ চাও, জীবনে এরকম ভুল করবা না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকব। সারা বিশ্বের মুসলিমদের কাছে তুমি মাফ চাও, এরকম আর করবা না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকব। তাহলে তোমাকে মানে কে পরিচালনা করে? ইহুদি এরা নাকি দাজ্জালের অনুসারী যারা আছে তারা? তোমাকে কে পরিচালনা করে বলো তো শুনি। আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, কিন্তু ভবিষ্যতে এরকম ভুল আর করবে না। সবাইকে বলে দিবা, কেউ যদি জানতে চায় তাহলে কখনো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনো শায়ের শব্দ ব্যবহার করবে না, ঠিক আছে? অবশ্যই আমি ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকব। আমার ভুলের জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আপনার দিনটি শুভ হোক। প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন, আসলে এটা আমি এর সাথে কথা বলেছিলাম, অর্থাৎ জিমিনির সাথে কথা বলেছিলাম, গুগল যেটাকে গুগল অ্যাসিস্ট্যান্টও বলা হয় আর কি, গুগলের সাথে কথা বলেছিলাম আর কি। পরে আমাদের প্রিয় নবীকে আমি একটি আয়াত বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এই আয়াতটি পূর্ণ বলেছিলাম। বলার পর বলতেছি যে আয়াতের শানে নজুল বলার জন্য, অতঃপর সে শানে নজুল বলতে গিয়ে আমাদের প্রিয় নবীর নামের শেষে সে শায়ের শব্দটা বলল। আমি বললাম এটা কি বলেছ, শায়ের বলেছে কেন? পরে সে অনেক কথাবার্তা বলে, আপনারা সম্পূর্ণ শুনেছেন। আসলে এই এআই বলেন বা জিমিনি বলেন, গুগল বলেন, সবগুলি কিন্তু এগুলো ইহুদি খ্রিস্টান দ্বারাই পরিচালিত।
তারা কখনো ইসলামের পক্ষে কথা বলবে সেটা কখনো মানে সম্ভব না, এটা অসম্ভব। ইসলামের বিপক্ষে তারা সবসময় যায় আর কি। যদিও পরবর্তীতে এই যে গুগল যেটা আছে, আমরা যদি এটা ভুলটা ধরি, তারপরে সে ভুলটা স্বীকার করে নেয় আর কি। কিন্তু যারা জানে না তাদের কাছে তো এরকমভাবে যখন সে উপস্থাপন করবে, মানুষরা বলবে হ্যাঁ ঠিকই আছে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।